এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসেনি, নাম বাদ গেছে। এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS এ মেসেজও আসছে। তো প্রায় 1,38,00,000 আরও নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনও চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো, তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসিকে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নয়, কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি বায়নাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। কিসের? বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। সে আগামী নির্বাচনেই তাদের কাজের ফল ফলবে। তারা যে উৎসাহে কাজ করছিলেন সেটাই করুন, এটাই আমি বলবো। আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন, তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন, মঞ্চ শেয়ার করবেন? আগে তো মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কী হলো? বল না অন্য জায়গায় হচ্ছে মন্দির। কী ব্যাপার? না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে হাইকোর্টে, সেখানে হলো না। কিন্তু যখন জিদ করবই, অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানি না কমার্শিয়াল জমি কী ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে। সেটা আদৌ কী হবে, ওখানে হবে কি না, খালি নির্বাচন অবধি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়। মন্দির দেশের অভাব নেই বা মসজিদও দেশের অভাব নেই। প্রশ্ন ধরে আমি জিজ্ঞাসা করছি একটা আপনাকে, সেটা হচ্ছে যে মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমনভাবে ফিরেছে। আজকে প্রতিষ্ঠা দিবস, আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান, আপনাদের সংঘের বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা, তলোয়ার এই সমস্ত উপহার পেতেন। এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছে প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না, পশুর মধ্যে পড়ে না, জলচরের মধ্যে পড়ে, কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেজন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। সেখানে ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। পেছনে আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে না? এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করব, পারলে আটকাও, এবং করতাম। তো এখনও সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তো আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবেই। কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে, বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি এই কর্মসূচি নেবেন। ঠিক আছে, নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে। আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছেন যে সত্যি সত্যি মানুষ কীভাবে নেয় ওনাদেরকে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছেন।
এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না, আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায়, তার রেজাল্ট দেখেছেন আপনারা। মোটামুটি 98টার কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরও যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। তিনিও কি মাটি চাপা দিয়ে দেবেন? দেখা যাক, আসছে 26-এ লোকে তার জবাব দেবে। দিলীপদা, আপনি একসময় বলেছিলেন যে রাজনীতিতে থাকার জন্য পদে থাকা বা দায়িত্বে থাকা প্রয়োজন, সংগঠনে সক্রিয় থাকতে। আজকে আপনার সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, বিশেষ করে সংগঠনের অমিতাভ চক্রবর্তীর যে আলোচনা হলো, তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, পদ দায়িত্ব বোধহয় এনাদের একতারের মধ্যে নাই, সেই জন্য হয়নি। কিন্তু পশ্চিমবাংলার কাজ, এখানকার নির্বাচন জেতা, এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময়, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দিলীপদা, দলের মধ্যে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতোই দিলীপ ঘোষকে তৃণমূলকে মূল সমেত উপরে তোলার জন্য একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে, তো সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম, হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। তো যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। হবে। আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? আগে তো ইলেকশন আসুক, জিতুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে, সেই জন্য সবাইকে লড়াই করতে হবে।